আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সবাইকে জানাই জুম্মা মুবারক। আমি কিন্তু আজকে একেবারে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি যে সকালে উঠে কিন্তু নামাজ পড়ছি। নামাজ পড়ে না লাইভে আসি। আজ কদিন না একটু লাইভ করছি। কিন্তু লাইভে না কয়দিন ধরে এত শরীরটা খারাপ, একটু ভালো লাগছে না সকালে লাইভে আসতে। তা যাই হোক, আজ দুদিন তো আমি সকালে লাইভে আসি না। তা ভাবছি আজকে তো সকাল সকালে একটু সকাল সকাল মানে তারপরেও 8টার দিকে উঠছি ঘুম থেকে। ঘুম থেকে উঠে মানে নামাজ পড়ে শুয়ে পড়ছিলাম। শুয়ে তারপরে একটা ঘুম দিছি। ঘুম দিয়ে তারপরে কিন্তু উঠছি। তো যাই হোক, আমি ওঠার পরে আমি কিন্তু সকালের যে কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু একেবারেই অফ ক্যামেরাতে সব কিছু করে নিয়েছি। সকালের নাস্তা, তারপর আমাদের এই যে আমার 6টা বেবি আছে, বিড়াল বেবি, ওদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করাইছি। ওদের হচ্ছে ওয়াশরুমে নিয়ে যে ওদের যা যা করার দরকার সেটা করেছে। করার পরে ওদের পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসার পরে আমি কিন্তু সব ডাইনিং দিয়ে রান্নাঘর সব কিছু পরিষ্কার করে রাখলাম। রেখে তারপর কিন্তু আমি চলে আসছি। কারণ এখন তো আর কোনো কাজ নাই। ভাবলাম আজকে লাইভেও যাব না। তো এই যে আমি কিন্তু কয়েকটা এই গরমের জন্য মানে লিলেনের যে কাপড়টা প্লাজো বানানোর জন্য নিয়ে আসলাম, তা 3টা বানানো হয়ে গেছে আর 3টা কাপড় রয়ে গেছে। তো বড় মেয়ের এটা, তা ভাবছি যে এখন কেটে আজকে বানিয়ে ফেলবো। তা যাই হোক, আমি মেয়েকে বললাম একটু তুমি যদি ভিডিও করে দাও তাহলে তোমার আমি প্লাজোটাকে কাটবো। তা বললো আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও করে দিচ্ছি। যাই হোক, আমি তো ফ্লোরে বসে আমি হচ্ছে করছি মানে কাটছি, আর ওকে দিয়েছি ভিডিও করতে। ও যে হচ্ছে ওইখান থেকে মানে বেডের উপর থেকে ভিডিও করছে। তা যে উল্টাপাল্টা কেমন ভিডিও হচ্ছে জানি না, দেখেন একেবারে বাজে ভিডিও হয়েছে এটা। এভাবে কি ভিডিও হয়? তারপর কি আর করব, আমার মেয়ে যে ভিডিও করে দিয়েছে, কারণ ওরা তো ভিডিও করাই পছন্দ করে না। তা যাই হোক, আজকে তো একটু রাজি হয়েছে, তারপরে যে একটু করে দিয়েছে এটাতেই আমি ধন্য। তা যাই হোক, এই যে আমি কেটে নিলাম। মাঝের দিকটা কিন্তু আমি 15 ইঞ্চি রেখে দিয়েছি, মানে যেখানে রাবার লাগাবো চওড়া আমি 15 ইঞ্চি রাখছি, আর সাইডের থেকে কিন্তু আমি কেটে ফেলেছি কাপড়। হাইটা রাখছি আমি হচ্ছে 14.5 ইঞ্চি। মেয়ের জন্য হাই মানে ইসের হাইটা রাখছে হচ্ছে 14.5। এমনভাবে আমি করে কিন্তু কেটে নিছি। কেটে নিয়ে আর হচ্ছে পায়ের যে মোহরিটা, সেই মোহরিটা কিন্তু আমার 36 ইঞ্চি থাকবে, মানে আমি পুরোটাই দিয়ে দিয়েছি। দিলে ঘেট এ পাশ আর ওই পাশটা দিলে পারে মানে এক পায়ের জন্য 72 ইঞ্চি হচ্ছে, তাহলে ডবল করলে 72 মানে 36 হচ্ছে। তা যাই হোক, আমি কিন্তু পুরোটা ঘের দিয়ে বানাচ্ছি। আর এই গরমে তো স্কার্ট ব্লাউজে এর সাথে ছোটো ড্রেস পরে এটাই হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু ওই যে কেটে নিয়ে তারপরে আমি এই যে মেশিনে একটু সেলাই করছি। নতুন মেশিন তো, মেয়েরা বলছে তাড়াতাড়ি আপনার মেশিনটা কিনে দেওয়া হলো, কেন আপনি সেলাই করছেন না? এত সুন্দর মেশিনে সেলাই হচ্ছে। তা কী করব, ভাবলাম যে কাজটা যেহেতু হয়ে গেছে, আজকে হচ্ছে নামাজের দিন, জুম্মার দিন। তো আপনার ভাইয়া তো হচ্ছে নামাজ পড়তে যাবে, আর আমিও মানে রান্না করবো একেবারে আজকে ফাঁকিঝুঁকি রান্না করতে, বিরিয়ানি রান্না করতে তো অল্প সময় লাগে। যাই হোক, প্লাজোটা কিন্তু বানিয়ে তারপর আসছি। আর এই মুরগি মাংসটা কিন্তু ওই যে ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম। এখানে লেবুর ফালি দিছি 2 পিস, ভিনেগার দিছি, রসুন বাটা, আদা বাটা, একটু হচ্ছে কিশমিশ বাটা, পোস্তদানা বাটা আর হচ্ছে বাদাম বাটা, এগুলো দিচ্ছি। আর প্যাকেটের যে মশলাটা, সেই মশলাটা কিন্তু আমি অর্ধেক দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। তা যাই হোক, আমি তেলের উপর দিয়ে কিন্তু বেরেস্তাটা আগে করে রাখছি, অফ ক্যামেরাতেই করছি। আলুটাও ভেজে রাখছিলাম অফ ক্যামেরাতে। যাই হোক, এই যে তেলের উপরে কিন্তু আমি এই যে মুরগিটা দিয়ে নাড়াচাড়া করলাম, করে আলুগুলো দিয়ে কষিয়ে নিলাম ভালো করে। কষানোর পর আজকে আমি এই যে চাউলটা ঢেলে দিলাম। আজকে কিন্তু অন্য ভিন্ন রকম করে রান্না করছি। আমি কিন্তু এ ধরনের রান্না খুবই কম করি, এরকম করে রান্না একটু কম করি। আজকে একেবারেই ফাঁকিঝুঁকি রান্না, কারণ আপনাদের ভাইয়া এই ধরনের রান্না করা পছন্দ করে না, বলে যে এরম রান্না ভালো লাগে না। তাও আজকে আমি হচ্ছে একটু ফাঁকিঝুঁকি করে রান্না করবো। প্রতিদিন কি একঘেয়েমি রান্না করি ভালো লাগে বলেন? তা যাই হোক, আমি কিন্তু এই যে চাউলটা হচ্ছে নাড়াচাড়া করে অর্ধেক মশলা হয়ে যায় কষানোর পরে আমি আবার এই যে পানিটা দিয়েছি। দেওয়ার পরে কি যে মশলাটা অর্ধেক রেখে দিয়েছিলাম সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর পানিটা কিন্তু আমি গরম করে দিয়েছি। দেওয়ার পরে এই যে একটু নামিয়ে রাখলাম। যখন পানিটা ছিল তারপরে কিন্তু আমি নামিয়ে রাখছি। আর নিচে কিন্তু চুলার নিচে দেখেন এই মানে ফ্রাই প্যানের নিচে একটা পাতলা যে ফ্রাই প্যানটা ছোটো ওইটা দিয়েছি। দেওয়ার পরে ওইটা কিন্তু আমি চুলাটা হালকা অল্প আঁচ দিয়ে আমি যে আবার ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। বসানোর পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এখানে 5টা আলু বকরা দিলাম। আর আজকে না আমার কাঁচামরিচ নাই, কারণ ফ্রিজে এখন না কাঁচামরিচের প্রচুর দাম। তাই আপনার ভাইয়া না এখন হচ্ছে কাঁচামরিচ আর কিনে না, ওই যে আগে কিনে রাখছে। উনি আবার যখন দাম কমে তখন অনেক করে কিনে রাখে। প্রায় 8-9 কেজি মতো আমার কাঁচামরিচ কেনা আছে ডিপ ফ্রিজে।
বলে যে এখন দাম বেশি, এখন আর কেনা যাবে না, এই জন্য হচ্ছে আগে থেকে কিনে রেখে দিয়েছে। তো যাই হোক, সেজন্য আমি আর কাঁচামরিচটা দিতে পারিনি। আমি কিন্তু এখানে শুকনো মরিচ দেয়নি, কাঁচামরিচটা একটু ব্লেন্ড করে দিয়েছি যাতে সাদা হয়। উনি আবার লাল লাল রঙের মানে একটু হলুদ রং হলে পরে সে বিরিয়ানি পছন্দ করে না, এই জন্য। যাই হোক, আমি এই যে দমে রেখে দিয়েছি, একটা ফ্রাই প্যান দিয়েছি, দেওয়ার পরে কিন্তু হালকা হিট দিয়ে ওটা দমে রাখলাম, রেখে যে কেওড়ার জল দিয়েছি একটু, তারপরে ঘি। আজকে আমার কাছে ঘিও নেই, বুঝছেন, ঘি নেই। যাই হোক, কেওড়ার জল দিলাম আর আলু বকরা দিয়ে তারপরে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিলাম। তাই একটা কিন্তু লবঙ্গ দিয়ে দিয়েছি ঢাকনাতে, যাতে ভাবটা না বেরোয়। তা যাই হোক, আস্তে করে দিলাম, ওই চুলাই পারে এটা হোক। আর এখানে আমি আর আমার বড় মেয়ে তো আমি হচ্ছে বিরিয়ানিটা কম পছন্দ করেছি, সেজন্য ডিম ভুনাটা করে নিচ্ছি। সাদা ভাতও রান্না করছি আমাদের জন্য। তো যাই হোক, 5-4টা ডিম সিদ্ধ করেছি, আর একটা ডিম আমি হচ্ছে ভেঙে দিয়েছি। এখানে একটু ঝাল আর পেঁয়াজ তেলের উপর দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করেছি। এই ডিম ভুনাটা না আমার অনেক অনেক পছন্দ। একটু তেলের পর দিয়ে একটু নাড়াচাড়া করেছি, যখন একটু ব্রাউন কালার হয়েছে তখন আমি এখানে একটু রসুন বাটা, একটু জিরা বাটা, আদা বাটা, একটু পেঁয়াজ বাটা আর একটু দারচিনি এলাচ ফল বাটা, সেইগুলো দিয়ে আবার ভালো করে মশলা মানে পেঁয়াজ ভাজাটা আবার ভালো করে কষিয়ে নিলাম, একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তার সাথে কিন্তু শুকনো মশলা দিয়েছি, একটু হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর একটু পরিমাণ মতো হচ্ছে লবণ, আর তেল তো আছেই। যখন কষানোটা হয়ে গেছে তখন এই যে আর একটু পানি দিয়েছি, পরে কিন্তু ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে একদম শুকনা শুকনা মাখামাখা হয়ে গেলে এভাবে করে নামিয়ে ফেলবেন। এখানে কিন্তু আমি একটা ডিম ভেঙে দিয়েছি, কারণ মেয়ে হচ্ছে বড়টা হচ্ছে ডিম ভাঙাটা বেশি পছন্দ করে, এই জন্য একটা ডিম ভেঙে দিয়েছি মাঝখানে। দেখেন এত সুন্দর লাগে না এই ডিম ভুনাটা, আমার কাছে তো অনেক ভালো লাগে সত্যি। এভাবে একবার হলেও ডিম ভুনা করে খেয়ে দেখেন, ভালো লাগবে। আমি তো দুপুরে গোসল করে নামাজ পড়ে সব কিছু কমপ্লিট করে চলে আসছে, আপনাদের ভাইয়াও নামাজ পড়ে চলে আসছে। আজকে জুম্মার দিন, একটু দেরি হয়েছে নামাজ পড়ে আসতে। যাই হোক, নামাজ পড়ে আসছে, আমি তো নামাজ পড়ে কমপ্লিট করে আসছি। বললো যে ভাত মানে খাবার গোছানোর জন্য, তো আমি তো হচ্ছে ডাইনিংয়ে গুছিয়ে আসছি। পরে তো আমার কাঁচামরিচ তো আর নাই, সবই তো হচ্ছে যে ডিপ ফ্রিজে, ওইটা তো আর খাওয়া যাবে না। তো যাই হোক, আমার বেলকনিতে কিন্তু এই যে একটা কাঁচামরিচ গাছ হয়েছে, এখানে 3টা কাঁচামরিচ এর আগে উঠে নিয়ে আমি হচ্ছে পিৎজা বানিয়েছি। আর আজকে ভাবলাম আর 3টা আছে, আমি 2টা তুলে নিয়ে এসে আজকে হচ্ছে সে দুপুরে খাবারটা খাবো এটা দিয়ে। যাই হোক, শসাটাও কেটে রেখে আসছি। আর দেখেন মাশাল্লাহ, আমার কিন্তু বেলকনিতে পুঁইশাক গাছ অনেক সুন্দর হয়েছে। তার সাথে আমি তুলতে আসছি, এই যে আমার একটা বেবি আমার পিছন চলে আসছে, এসে ও বসে পিছনের দিকে মানে নিচের দিকে তাকিয়ে দেখছে। ও একেবারে হচ্ছে নিচের দিকে তাকিয়ে দেখছে, কি দেখছে আল্লাহ মাবুদ জানে, অনেক সুন্দর তাকিয়ে দেখছে। যাই হোক, আমি ওকে বলছি তুমি যাবা না বাসায়, তুমি চলো বাসায় চলো। যাই হোক, ডাকার পর ও দেখি চলে আসছে, নেমে একাই উঠে চলে আসছে। যাই হোক, আমি ওকে নিয়ে চলে আসলাম। আর আমি তো এই যে টেবিলের উপরে সব কিছু খাবার রেখে গিয়েছিলাম, আর আমার টেবিলের উপরে যে রানার ছিল সেই রানারকে কিন্তু হচ্ছে হিসু করে দিয়েছে আমার এই যে বেবিগুলো। সেগুলো হচ্ছে আমি সব ধুয়ে দিয়ে আসছি, আর এগুলোতে ছিল 2-1টা ছিল, সেই 2টাই আমি করে নিয়েছি, কারণ আমার মেয়েরা তো এখন খাবে না। তা ভাবছি আমরা 2জন, তা আর কি আর পারবো, তো এই 2জন হচ্ছে 2টা নিয়েই হবে। তা আমি আপনার ভাইয়ের ডাকার আগে ভাবছি আগে একটু খুলে নিই, টেবিলের উপরে প্লেটে ওটা খুলে নিয়ে তারপরে আপনার ভাইদের ডাকবো, কারণ উনি থাকলে তার আমি ভিডিও করতে পারবো না। তা যাই হোক, আমি ভিডিওটা করে তারপরে কিন্তু ওনাকে ডাকছি। তা আপনার ভাইয়ের প্লেটে একটু দিয়ে তারপর আমার প্লেটে নিচ্ছি। তা আমি তো বিরিয়ানি খাই না, তারপরেও উনি বকা দেয়, আপনাদের ভাইয়া বকা দেয় না নিলে পারে। তা আমি এখানে 1 পিস মাংস দিয়ে একটু ভাত দিয়ে আর একটু হচ্ছে আলু নিচ্ছি একটা নিয়ে, এই যে কাঁচামরিচটা তুলে নিয়ে আসলাম, সেই কাঁচামরিচ একটু শসা এগুলো দিয়ে আমার প্লেটটা একটু গুছিয়ে নিচ্ছি। নিয়ে তারপর আমি ডিম ভুনাটাও নিয়ে চলে আসলাম, কারণ এটা দিয়ে তো আমি ভাত খাবো, মানে সাদা ভাত, এই জন্য। আর আপনাদের ভাইয়া কিন্তু পেঁয়াজটা খাইতে পছন্দ করে, এই জন্য তাকে পেঁয়াজটাও কেটে দিয়েছি। মানে এইগুলো হচ্ছে গোছানোর পর তারপরে আপনাদের ভাইয়ের ডাক দিছি, নাহলে উনি থাকলে তো আমি ভিডিও করতে পারবো না। কথায় আছে না, চোরের মন পুলিশ পুলিশ, সেমন আমার এই যে নাম দিয়েছে চুন্নি চোর, আরেকজন নাম দিয়েছে হচ্ছে দিনকানা। তো আসলেও সত্যি ঠিকই নাম দিয়েছে। তো যাই হোক, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর যদি আমার ভিডিও আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট। আর আমার যে সব নতুন বন্ধুরা আসছেন, প্লিজ আপনারা কিছু মনে করবেন না, আমি 24 ঘন্টা পরে আপনাকে মানে বন্ধুটা ব্যাক দিয়ে আসবো, কারণ আমি যদি সঙ্গে সঙ্গে বন্ধু ব্যাক দিতে যাই তাহলে পরে কিন্তু আমার এই যে সাবস্ক্রাইবার কিন্তু কেটে যায়। প্লিজ একটু 24 ঘন্টা একটু টাইমটা দিবেন, তাহলে আমি বন্ধু তো ব্যাকটা দিয়ে আসতে পারবো। তো যাই হোক, আমি যে এই যে সন্ধ্যার সময় কিন্তু চলে আসছি, এই যে মানে
এখানে চাউমিন রান্না করব। মেয়েরা বললো চাউমিন রান্না করতে, তা কি আর করবো, যে ড্রাগন যেই এটা আছে নুডলস যেটা আছে সেটা হচ্ছে সিদ্ধ বসিয়ে দিলাম। তা প্রথমত ওই যে সসপ্যান যেটা ওইটাই বসিয়েছি, তো ওইটাই বসাইতে গেলে না ভেঙে দিতে হচ্ছিলো, এরকম লম্বাভাবে দেওয়া যাচ্ছিল না। তো পরে তো দিলাম, দিয়ে ওইখানে তো লবণ আর একটু সয়াবিন তেল দিয়েছিলাম, দিয়ে ওইটা হচ্ছে ঢেলে আবার এই যে ফ্রাই প্যানে দিয়েছি, কারণ ফ্রাই প্যানে দিলে পরে একটু লম্বা আছে তো এটা ভালো হয়। তা যাই হোক আমি এটা দেওয়ার পরে ওটাতে সিদ্ধ হচ্ছে, একটু সয়াবিন তেল আর একটু লবণ দিয়েছি পরিমাণ মতো, দিয়ে সিদ্ধ বসাই দিয়েছি। আর অনেকেই বলে 10 মিনিট 15 মিনিট লাগে সিদ্ধ হতে, সত্যি এটা 10 মিনিট 15 মিনিট সিদ্ধ হতে লাগে না, কম পক্ষে 20 মিনিটের বেশি সময় লাগে, 20 মিনিট মতো সময় লাগে এটা, আমার তো সময় লেগেছে এমন। তা যাই হোক আমি যে ওটা সিদ্ধ বসে দিয়েছি, তো ওই সাইডে সিদ্ধ হতে থাক, আর আমি এখানে যে প্রসেসিংগুলো আছে সেটাই হচ্ছে, এখানে আছে ক্যাপসিকাম, একটু গাজর কুচি, এগুলোই আছে এটাই, আর এখানে রসুন কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি সব এখানে আছে কাটা। আর এখানে একটা ডিম ভেঙে নিলাম। আর ওই সাইডে ওই যে ফ্রিজের উপরে আছে এই যে মুরগির বুকের মাংস, মানে মুরগির বুকের মাংস আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে যে বাটিতে হচ্ছে টমেটো সস, আমি 2 থেকে 3 চামচ সস নিলাম। আর এই সসটা কিন্তু আমার বাসাতেই বানানো ছিল, আমি বানিয়ে রাখছি। আর এখানে সয়া সস দিলাম, একটু পরিমাণ মতো দিয়েছি। আর এটা কিন্তু লবণটাও একটু ভেবে চিন্তে দিতে হবে, কারণ সয়া সসে একটু লবণ থাকে। যাই হোক আমি একটু পরিমাণ মতো আমার অনুযায়ী আমি হচ্ছে সসটা দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি এই যে গোলমরিচ দিয়েছি, গোলমরিচের পরিমাণটাও আমি একটু বেশি দিয়েছি, কারণ 1 চামচ মতো দিয়েছি আমি, কারণ গোলমরিচের ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে, মেয়েরাও অনেক পছন্দ করে। গোলমরিচটা দেওয়ার পরে আমি এখানে 1 চামচ মানে চিনি দিয়েছি। আর এই চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, দিয়ে আমি খুব ভালো করে ওইটা হচ্ছে মিক্সড করে নিলাম। নিয়ে এই যে দেখছি এইখানে এই যে চাউমিনটা সিদ্ধ হয়েছে কিনা, তো চাউমিনটা কিন্তু খুব বেশ মাশাআল্লাহ এখন সিদ্ধ হয়ে গেছে। এটা আমি নামিয়ে ফেলবো, আর যখন দেখবেন যে সিদ্ধ হয়েছে কিনা নিজেই বোঝা যাবে, যে হয়তো সিদ্ধ হয়ে গেলে এটা টিপ দিলে ভেঙে যাবে, আর যখন দেখবেন যে সিদ্ধ হবে না তখন এটা এর মধ্যে শক্ত শক্ত ভাব থাকে। যাই হোক আমি এই যে চুলার পরে দিলাম তেল, মানে ওইটা তো নামিয়ে ফেলছি, নামায়ে চাউমিনটা একটু ধুয়ে ভালো করে রেখে দিয়েছি, নাহলে না ধুলে পরে কিন্তু আবার একটু হবে, আটা আটা মতো হয়ে যাবে। আমি ওই চাউমিনটা ধুয়ে রেখে দিলাম পানি ঝরাইতে। আর এখানে তেলের উপরে একটা ডিম ভেঙে ভেজে নিচ্ছি। মেয়েরা না এই যে কাঁচা কাঁচা ডিমটা ওইটা খাইতেছে না, বলে যে গন্ধ আসে, তাই আগে আমি একটু ভেজে নিচ্ছি, ভেজে একটু ফেনা মতো যখন হয়ে যাবে তখন আমি ডিমটা এই যে উঠাই রাখছি। যাই হোক এই যে ডিম ভাজিটা উঠাই রাখলাম। আর এই ডিম ভাজিটা উঠাই রেখে কী করবে, এমন সুন্দর এমনভাবে ডিম ভাজি করে রাখলে পারে না ডিম ভাজি খাওয়া হয়ে যায়, কারণ আমিও অনেক পছন্দ করি ডিম ভাজি খেতে, আবার আমার মেয়েরাও পছন্দ করে। ছোটো মেয়ে তো অনেক পছন্দ করতো এর আগে, এখন একটু কম কম করে, ছোটো মেয়ে একটু কম খাই, কিন্তু আমি আর বড়োটাই খাই বেশি। তো যাই হোক ওটা নামানোর পরে আমি এখানে যে তেলের উপর আরেকটু তেল দিয়েছি, তেলের উপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর কাঁচামরিচ কুচি যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম, এই যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করছি। এখানে ফেনা হয়েছে কী জন্য, ওই যে ডিম একটু বেশি করে হচ্ছে ভেজে নিছি এই জন্য ফেনা। তো যাই হোক ওই যে এটা আস্তে আস্তে কমে যাবে। যাই হোক এটা ভাজার পরে যখন একটু ব্রাউন কালার মতো হয়েছে তখন আমি এই যে নামায় বুকের মাংস যেগুলো ছিল সেগুলো কিন্তু তেলের উপরে দিয়ে নাড়াচাড়া করছি। আর এখানে কিন্তু যে মানে দেখায় একদম পুরোটা আমি কিন্তু দেখাই দিই, আমি কিন্তু কোনো কিছুই কাটি না। যাই হোক এখানে এই যে আবারও একটা ডিম ভেঙে দিলাম, কারণ ডিম ভাজি তো খাওয়া হয়ে গেছে, বললামই তো ডিম ভাজি খাওয়া হয়ে গেছে। তো যাই হোক এখানে আরেকটা ডিম ভাজি করে মানে ভেঙে দিলাম, দিয়ে যখন এই যে ডিমটা একটু ভাজা ভাজা মতো হয়েছে তখন তো আবার একটা এই যে যেই গাজরগুলো ছিল, গাজর ক্যাপসিকাম যেগুলো ছিল সেগুলো দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর একসাথে দেওয়ার কারণ আমার এগুলো সিদ্ধ করা, সব কিছু সিদ্ধ করা আছে হালকা করে, সেই জন্য আমি একসাথে করে দিয়েছি, গাজর দিয়ে ক্যাপসিকাম দিয়ে সব কিছু একসাথে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে আমি যেই মানে চাউমিনগুলো সিদ্ধ করে রাখছি সেটা ঢেলে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে যে মশলাটা আমি এই যে মানে সসটা কমপ্লিট করে রাখলাম একটা চাটনি মতো বানিয়ে, সেটা দিয়ে আমি আবার এই যে দিয়ে নাড়াচাড়া করছি। চাউমিনটা খেতে না অনেক মজা হয়েছে, সত্যিই অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে এভাবে করে চাউমিনটা রান্না করতে পারেন। অবশ্য আমার আপুরা অনেক অনেক সুন্দর করে রান্না করে, তারপরেও এক একজনের এক এক হাতের এক এক রকম রান্না, আমি যেভাবে রান্না করেছি আপনাকে সেইভাবে আমি শেয়ার করেছি। প্লিজ এভাবে করে একবার হলেও রান্না করে দেখেন। আর আমার না এখানে হচ্ছে মানে বাজে একটা শব্দ হতে পারে, ব্যাক সাউন্ড হতে পারে, প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ এখানে না অনেক আমার রাস্তার ধারে তো সবসময়ের জন্য গাড়ি ঘোড়া যেতেই থাকে। তো যাই হোক এই যে আমি চাউমিনটা কিন্তু খুলে নিচ্ছি, মেয়েরা তো বললো অনেক ভালো লাগছে, খাইতে অনেক ভালো লেগেছে। আমি আবার এগুলো পছন্দ করি কম, বললাম না আমি এই যে ফলটা খাইতে অনেক পছন্দ করি। আজকে কিন্তু আমার মেয়েদের পছন্দের খাবার রান্না করেছি, কারণ বিরিয়ানিটাও আমার মেয়ের পছন্দ, ওর আব্বুর পছন্দ, মানে বড় মেয়ে ছোটো মেয়ের আর হচ্ছে ওর আব্বুর পছন্দ। আবার এই চাউমিনটাও আমার ছোটো মেয়ের, ওর আব্বুর, বড় মেয়েরও অনেক পছন্দ, দুজনই মানে তিনজনই এরা খুব পছন্দ করে। তা আজকে আমার মেয়েদের পছন্দের খাবারটাই রান্না করেছি। আমি আবার আমাদের পছন্দের খাবারটা একটু খুবই কম রান্না করা হয়, শুধু এদের পছন্দের খাবারটাই বেশি রান্না করা হয়। চাউমিনটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তা যাই হোক আমি এই যে টেবিলের উপরে নিয়ে চলে আসলাম, আর মেয়েরা হচ্ছে এবার মেয়ে হচ্ছে উঠাই নিচ্ছে। তো যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন আর আমার বক বক শুনছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন প্লিজ। পুরো ভিডিওটা দেখেন, ভিডিও বানাতে না অনেক কষ্ট লাগে তাই না? তো যারা এতক্ষণ ধরে দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।